সরকার বুঝে গেছে আজ ধর্মেন্দ্র 29শে নরেন্দ্র, সেটা সরকার বুঝে গেছে। ধর্মেন্দ্র প্রধানকে নামানো হয়েছে, এবার নরেন্দ্রকে নামানো হবে। শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, আমরা চাইছি এনটিএ, যে এনটিএ এই চক্রান্তের মূল, এই এনটিএ কে বাতিল করতে হবে এবং এই শিক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড ধ্বংস করছে জাতীয় শিক্ষানীতি 2020 এবং বিগত সরকার আমাদের রাজ্যে যেটা চালু করে দিয়ে গেছে রাজ্য শিক্ষানীতি 2023, এই দুটো শিক্ষানীতিকে বাতিল করতে হবে। এনটিএ নিয়ে নতুন করে কিছু বক্তব্য নেই। এনটিএ কে আমরা দেখেছি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার আন্ডারে প্রায় 89 বার প্রশ্ন ফাঁস হয়েছে। ফলে সেক্ষেত্রে এনটিএ যে ভরসাযোগ্য নয় এটা প্রমাণিত। ফলে সেক্ষেত্রে বলার কিছু নেই, এনটিএ কে বাতিল করতে হবে, এটা আমাদের মিছিলের মূল দাবি। এই জয় ছাত্রদের জয়, সাধারণ মানুষের জয়। এই দল সরকার চাপে পড়ে তাকে মাথা নিচু করতে বাধ্য করিয়েছে, সরকারকে মাথা নিচু করতে বাধ্য করিয়েছে। এই জয় কিন্তু ছাত্র জনতা, সরকারের নয়। একটা দেশ যখন অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এই রাষ্ট্রের সরকার যখন গোটা দেশের ছাত্র সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, সেই সময় দাঁড়িয়ে এই আন্দোলন আসলে ভবিষ্যৎকে বাঁচানো হয়। সাংবাদিকদের হেনস্থা করা, এটা অত্যন্ত লজ্জার বিষয়। আমি বলছি বাম ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে, ছাত্র যারা রয়েছে, ছাত্ররা কোনোদিনও সাংবাদিকদের উপরে হামলা করবে না। হ্যাঁ, কিছু কিছু সাংবাদিক আছে যারা সাংবাদিকতা বলে তাদেরকে সোজাসুজি দালালি বলা চলে, তারা দালাল, তারা সাংবাদিক নয়। সাংবাদিকের কাজ হচ্ছে রাষ্ট্রকে প্রশ্ন করা, সরকারকে প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্ন করা, নাকি ক্ষমতার পদলেহন করা। সেটা সাংবাদিকতা না, সেটা এক কথায় হচ্ছে দালালি করা। তাই সাংবাদিকদেরকে যারা হেনস্থা করেছে অত্যন্ত লজ্জা বিষয়, সেটার আমি অত্যন্ত বিরোধিতা করছি। সাংবাদিকদের উপরে হামলা করাটা উচিত না। সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেখান থেকে সাংবাদিকদের উপরে যেন হামলা না হয় আমি এর প্রতিবাদ করছি। না যে দীর্ঘদিন ধরে ছাত্ররা ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যখন যন্তর মন্তরে যখন আন্দোলন স্টার্ট হলো, সেটা তো ছিলই। পরবর্তীকালে এই কিছুদিন আগে যখন আমাদের এসএফআই, এআইএসএফ, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, তারপর এদের তরফ থেকে যখন বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকে যখন আন্দোলন করানো, তার পরের দিনই কিন্তু কলকাতার বুকে যে ছাত্রদের যে বিশাল সমাবেশ, বিশাল মিছিলটা করে, তারপরে কিন্তু ধর্মেন্দ্র প্রধান কিন্তু পদত্যাগ করতে বাধ্য। তাহলে এই জয় ছাত্রদের জয়, এটা কোনো রাজনৈতিক শুধু এসএফআই, এআইএসএফ, স্টুডেন্ট ব্লকের জয়, এটা ছাত্র সমাজের জয়, এটা দেশের ছাত্র সমাজের জয়। শপথ মিছিল ছিল, এটা আন্দোলনের ঐতিহাসিক জয়। গোটা দিল্লির যন্তর মন্তর যখন কাঁপছিল, তখন আন্দোলনের শুরু হচ্ছে। গোটা দেশের ছাত্ররা লড়াই করছে, শাসকের চোখে চোখ রেখে লড়াই করছে। সংসদ ভবনে বা বিধানসভায় কত কি লোক আছে আমাদের জানা বোঝার দরকার পড়ে না। যখন লড়াই করার হয়, যখন আন্দোলন করার হয়, তখন সংখ্যা গরিষ্ঠতা দিকে যায় আসে। সেই আন্দোলনের ডাক প্রথম দিন থেকে ছিল, বিগত দিনে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ দিয়েছে। এই জয় আসলেই ছাত্রদের জয়, স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনকে যারা যারা সংহতি জানিয়েছে, যারা যারা পাশে ছিলেন, তাদেরকে অভিবাদন এবং অভিনন্দন। কৈলাস বিজয়বর্গী বিজেপির একজন নেতা, সেই নেতাকে যখন একজন মিডিয়ার বন্ধু সে জিজ্ঞেস করেছিল যে সেই জায়গার জলের মান হচ্ছে এত খারাপ পরিমাণে হয়ে যাচ্ছে, তখন কৈলাস বিজয়বর্গী একদম অন ক্যামেরা, এটা ভালো সংবাদ মাধ্যম, ন্যাশনাল সংবাদ মাধ্যম, সেখানে বলে যে আপনারা তো এই ফোকাটটা প্রশ্ন করতে আসেন। কাজে এই হচ্ছে সাংবাদিকদের দিকে শাসকের হচ্ছে দৃষ্টিভঙ্গি। কাজে এটার আমরাও বিরোধিতা করি। এবং মানুষ কেন এত বেশি রেগে যাচ্ছে, ছাত্রছাত্রীরা কেন এত রেগে যাচ্ছে, আমরা এর দাবি জানাচ্ছি যে প্রশাসন হচ্ছে এটা তদন্ত করুন। কেন ছাত্রছাত্রীরা আজকে সংবাদ মাধ্যমে তারা করছে, কেন সংবাদ মাধ্যমের হচ্ছে নিগ্রহ করছে, আমরা এটা বিরোধিতা করছি। কিন্তু একই সাথে আমরা এই প্রশ্ন রাখছি যে বিজেপি যখন প্রত্যেক দিন এই মিডিয়াগুলোকে নিজের মতো করে ব্যবহার করছে, সেই ন্যাশনাল কোনো একটা সংবাদ মাধ্যম তার দিকে হচ্ছে গিয়ে অপোজিট প্রশ্ন ছুটছে, তাকে যে নিগ্রহ করা হচ্ছে, এই সব কিছু প্রশ্ন রাখছি আমরা। এই সাংবাদিক বন্ধুদের পাশে থেকে সাংবাদিকরা যাতে একটা নিরপেক্ষ থেকে সমস্ত মতামত দেয়, এটা আমরাও চাই। এবং সেই দিন যা যা হয়েছিল, সেখানে আমরা আগে থেকেই খবর পেয়েছিলাম যে বিজেপির একাধিক জন হচ্ছে গিয়ে সেই মিছিলে ঢুকে পড়েছে। আসলে বিজেপির আমাদের বিকল্প হিসেবে যে গতকালের মিছিল হলো, গোটা জায়গা জুড়ে যে 50,000 ছেলেমেয়েরা প্রায় তারা আছে, এবং তার বদলে বিজেপির যে এই 2-5 হাজার হাফ প্যান্ট দেবুর নেতৃত্বে মিছিল হচ্ছে, সেটার সাথে হচ্ছে কোনোভাবেই আন্দোলন থিতিয়ে পড়েনি। আন্দোলনের জয় হয়েছে সংবাদ মাধ্যমের পাশে। সাধারণ মানুষ হিসেবে সাধারণ ছাত্রছাত্রীরা পাশে ছিল, পাশে থাকবে। তাদের যে নিরপেক্ষ একটা অবস্থান রাখার যে চেষ্টা, সেই চেষ্টা বজায় রাখুক, এটাই চাই। নিটের যে প্রশ্ন ফাঁস এবং যে দুর্নীতিকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন সারা দেশ ছড়িয়ে পড়েছে। দিল্লিকে কেন্দ্রস্থল করে আমরা দেখেছি রাজ্যে রাজ্যে বিভিন্ন ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে, এবং আমাদের কলকাতাতেও আমরা দেখেছি বামপন্থী ছাত্র সংগঠন সমূহ নেতৃত্বে যে আন্দোলন
কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকদেরকে যেভাবে হেনস্থা করা হলো সেই দিকটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা বামপন্থী ছাত্র সংগঠন সমূহের পক্ষ থেকে বলেছি যে গত যে মিছিল হয়েছিল শিয়ালদা থেকে, সেই মিছিলে যে সাংবাদিকদের নিগ্রহের ঘটনা সামনে এসেছে, সেই ঘটনাকে বামপন্থী ছাত্র সংগঠন সমূহ কখনোই সমর্থন করে না, এবং সেই আন্দোলনে সেই মিছিলের যারা সংগঠক তারা এই ঘটনাকে সমর্থন করেনি। আমরা বলেছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হোক, তাদেরকে চিহ্নিতকরণ করুক, কিন্তু এটাকে দেখিয়ে যে ছাত্র আন্দোলন সারা দেশ জুড়ে আজ উত্তাল, তাকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা চলছে সেটা আমরা বিরোধিতা করি। একই সঙ্গে আমরা বলতে চাই যে সাংবাদিক নিগ্রহের কথা আজ তোলা হচ্ছে, আমরা জানাতে চাই যে গৌরী লঙ্কেশকে যখন খুন করা হয়, যখন কালবুর্গিকে তার বাড়ির সামনে মারা হয়, যখন দোভালকরকে মারা হয়, তখন সেই যে সাংবাদিকদের রক্ষা করার, সেই তার প্রোটেকশন দেওয়ার জন্য যে দাবি তোলা দরকার ছিল, সেই দাবিগুলো কোথায় ছিল? তখন কিন্তু আমরা বামপন্থীরাই, সেই ছাত্ররাই কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজও আমরা কোনোভাবেই চাই না যে সাংবাদিকদের নিগ্রহ হোক। একমাত্র যুব সমাজ, ছাত্র সমাজই যদি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে দাবি আদায় করা যায়, এটা ইতিহাসের শিক্ষা। এটা শুধু আজকে বলে নয়, অতীতে বহু প্রমাণ রয়েছে। যেটা আপনি সাংবাদিকদের উপরে নিগ্রহের বিষয়ে যেটা আপনি বললেন, তাতে এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক চেতনার মানুষ, কোনো ছাত্র সংগঠন, বাম সংগঠন কেউই এটাকে সমর্থন করতে পারে না, এবং বাম ছাত্র সমাজের পক্ষ থেকে এটা সমর্থন করাও হয়নি, এটাকে নিন্দা জানানো হয়েছে। তার সঙ্গে আমরা এটা বলতে চাই যে এই যে এত বড় একটা আন্দোলন যেটা বামপন্থী ছাত্র সমাজের ডাকে হয়েছে, তাকে কালিমালিপ্ত করার জন্য যেভাবে আরএসএস, বিজেপি, এবিভিপি যেভাবে এটাকে ইস্যু করতে চাইছে এবং যেভাবে বামপন্থী আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছে, এই চক্রান্তকে ভারতের সর্বোপরি সারা দেশে শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র সমাজ আমরা মনে করি ব্যর্থ করবে। কেননা অতীতে এরকম বহু উদাহরণ আছে, দেখা গেছে যেখানে আরএসএস, বিজেপি, এবিভিপি তারা কিন্তু একেবারেই সরকারি মদতপুষ্ট হয়ে, সরকারি পোষিত ছাত্র সংগঠন হয়ে এবং রাজনৈতিক সংগঠন হয়ে বহু এরকম সাংবাদিকদেরকে হেনস্থা শুধু নয়, তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। এরকম বহু নিদর্শন আছে। আমরা তাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র সমাজ জনগণকে বিজেপি এবং আরএসএস, এবিভিপির যে ফাঁদ, তাতে পা দেবে যাতে না দেয়, সেই জন্য আমরা অনুরোধ জানাবো। বিল প্রকাশ হচ্ছে, এই বিলটা এলে কার্যকর হবে? আগে থেকে কিছু বলা যাচ্ছে না। আমরা তো কেন্দ্রীয় সরকারের নীতি দেখেছি, কৃষক বিল যেটা জনস্বার্থ নিয়ে এসেছে বলে মনে হলেও কিন্তু কৃষকরা আন্দোলনে আজকে আছে। তাহলে যদি জনস্বার্থ নিয়ে হয় সেই বিল, তাহলে কিন্তু কৃষকরা আন্দোলনে থাকতো না। দ্বিতীয়ত, এই যে ছাত্র স্বার্থ নিয়ে যে জাতীয় শিক্ষানীতি মানে পাস হয়েছে 2020, সেখানেও আমরা দেখেছি কিভাবে মানে সরকার বৈদিকীকরণ করছে, কিভাবে একটা সরকারি স্কুল প্রাইভেট হয়ে যাচ্ছে। ভারতবর্ষ জুড়ে 90,000 সরকারি স্কুল প্রাইভেট হতে চলেছে। তাহলে যে বিল ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলে না, শুধুমাত্র ছাত্ররাই ফি এর বোঝা বইবে, সেই বিল কতটা কার্যকরী আমরা এটা থেকেই প্রমাণ বিচার করতে পারবো আশা করি। এরপরে যে বিলটা আসবে আমরা দেখবো সেই বিলে কতটা ছাত্র স্বার্থ নিয়ে সেই বিলটা আসছে, আমরা তখন বিচার করবো। বিজেপি সরকারের ক্ষেত্রে প্রশ্নপত্র নিয়ে এরকম সমস্যা হয়েছে, বিভিন্ন সরকারি যে সমস্ত সরকার তুলে ছিল তাদের সময়ও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে। হ্যাঁ, সেই সময় হয়েছে, কিন্তু যবে থেকেই এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে তারা কর্পোরেট মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, যবে যবে সরকার শিক্ষা থেকে হাত গোটাতে শুরু করেছে, ধীরে ধীরে শিক্ষাকে বেসরকারি মালিকের হাতে তুলে দিতে চাইছে, তবে থেকেই দেখুন শিক্ষার এই ধরনের নানান সমস্যা সৃষ্টি হয়েছে। এনটিএ কে যবে থেকে দায়িত্ব দেওয়া হয়েছে 70-12-এরও বেশি প্রশ্ন লিক হয়েছে, এবং এর সঙ্গে জড়িতদের বারে বারে আড়াল করার চেষ্টা হয়েছে। আপনারা জানেন, দিল্লিতে আন্দোলনের চাপে পড়ে, মূলত চাপে পড়ে সরকার বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী লাইভ টেলিকাস্ট করতে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে। তার আগে কিন্তু তারা কর্ণপাত করেন।